আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে গ্রিল চিকেন। দেখুন এই গ্রিল চিকেনটা কতটা সফট হয়েছে। এই সসটা আমি বাসায় রেডি করেছি। চলুন তাহলে দেখে নিই এই গ্রিল চিকেন বানাতে আমার কি কি লাগছে। এখানে আমি 1 কেজির মতো একটা চিকেন নিয়েছি। চিকেনটাকে ধুয়ে ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আদা বাটা 1 টেবিল স্পুন, রসুন বাটা 1 টেবিল স্পুন, টক দই নিয়েছি 3 টেবিল স্পুন, পেঁয়াজ বাটা নিয়েছি 3 টেবিল স্পুন। এখানে আমি আমের টক আচারটা নিয়েছি। আপনারা যে কোনো ধরনের টক আচারটা নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 1 টেবিল চামচের মতো জ্যাম নিয়েছি। আপনাদের কাছে যদি জ্যামটা না থাকে আপনারা জেলিটাও ইউজ করতে পারেন। টক আচার জ্যামটা নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। কাবাব মশলা নিয়েছি 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, মরিচ গুঁড়ো নিয়েছি 1 চা চামচ। এখানে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, সয়া সস নিয়েছি 1 চা চামচ, লবণ নিয়েছি স্বাদ মতো, চিনি নিয়েছি 1 চা চামচ, লেমন জুস নিয়েছি 1 চা চামচ, টমেটো সস নিয়েছি 1 টেবিল চামচ। এখন আমি চিকেনটাকে চিড়ে নিব যাতে মশলাগুলো ভালো করে ভেতরে ঢুকে। চিড়ে নিলে মশলাটা ভেতরে ঢুকবে, খেতেও মজা লাগবে। এখন আমি মশলাটা রেডি করে নিব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, কাবাবের মশলা, জ্যাম, আমের টক আচার, লেমন জুস, সয়া সস, টমেটো সস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে যেহেতু এখানে সস দেওয়া হয়েছে, সসেও অনেক লবণ আছে। সয়া সসটাতে লবণ বেশি থাকে। এখন আমি সবগুলোকে ভালো করে মিক্স করে নিব। আমি দেখার সৌন্দর্যের জন্য অরেঞ্জ ফুড কালারটা ইউজ করছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সবগুলো মশলা মিক্স করা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি টক দইটা। সবগুলো মশলা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি চিনিটা অ্যাড করছি। চিনিটা অ্যাড করলে সুন্দর একটা ব্যালেন্স আসে। জ্যাম আর টক আচারটা ইউজ করলে হবে কি, রেস্টুরেন্টের স্বাদে যে গ্রিল চিকেন হয় ওই গ্রিলের টেস্টটা পাবেন আপনারা। চিকেনটার মধ্যে আমি মশলাগুলো ভালো করে লাগিয়ে নিচ্ছি। এটাকে আমি ফ্রিজে 3 ঘন্টা ম্যারিনেট করে রাখবো।
মশলাটা মাখানো হয়ে গিয়েছে, আমি এখন এটাকে ফ্রিজে রাখবো। 3 ঘন্টা পর ফিরে এসেছি, চিকেনটা সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, পা দুটাকে একটা সুতো দিয়ে বেঁধে দিব, যাতে গ্রিলটা সুন্দর একটা শেপ আসে। চিকেনের উপরে যে মশলাগুলো লেগে আছে ওগুলো এখন আমি সরিয়ে নিচ্ছি। মশলাগুলো সরানো হয়ে গিয়েছে, এটাকে এখন আমি ফ্রাই করব। এখানে আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল ইউজ করছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলটা নিতে, যদি না থাকে তাহলে রেগুলার রান্নার তেলটাও ইউজ করতে পারেন। সরিষার তেলটা ইউজ করলে হয় কি ফ্লেভারটা ভালো আসে। চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে শেপটা ভালো আসে। চুলোটাকে আমি লো হিটে দিয়ে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন এখানে কিন্তু কোনো পানি দিইনি, আপনা আপনি পানি বের হয়েছে। এখন আমি চিকেনটাকে উল্টিয়ে দিব। চিকেনটাকে আমি আবারও 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এখন যে মশলাটা ছিল, আমি একটা ব্রাশের সাহায্যে মশলাগুলো লাগিয়ে নেব। এভাবে করে আমি সব জায়গায় মশলাটা লাগিয়ে নিব। চিকেনটাকে চারপাশে ঝলসে নিতে হবে বা পুড়িয়ে নিতে হবে। একটু সময় নিয়ে করতে হবে, যা হতে 4-5টা হয়। অনেকটা গ্রিলে কালার চলে এসেছে। এরই মাঝে তৈরি হয়ে গেল আমার গ্রিল চিকেন। এখন আমি চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার গ্রিলটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি যে মশলাগুলো ছিল বাকি, ওই মশলা দিয়ে একটা সস রেডি করে আপনাদেরকে দেখাবো। চিকেনটা উঠানোর পরে যে তেলটা ছিল, ওটাতে আমি যে চিকেন ম্যারিনেট করা বাকি মশলা ছিল ওগুলো দিয়ে একটা সস রেডি করব।
এখানে 1 টেবিল চামচের মতো আমি সুইট চিলি সস অ্যাড করছি। মশলাটাকে আমি বলক আসা পর্যন্ত নাড়তে থাকবো, যাতে কাঁচা ভাবটা না থাকে মশলাতে। ভাজা ভাজা হয়ে আসলে তারপর নামাবো। সসটা রেডি হয়ে গিয়েছে, উপরে তেলটাও উঠে আসছে। এখন নামিয়ে ফেলবো। আজকে আমার এই রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।